আজকে আমি এই রুই মাছের মাথা দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করব। এই রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে আমি কীভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি দেখো পুঁই শাকগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতে রেখেছি। ঝুড়িতে রাখলে জলটা ভালোভাবে ঝরে যাবে, তার জন্য ঝুড়িতে রেখে দিয়েছি। আর এখানে মাছের মাথাটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর সাথে দেখো আমি এখানে সবজিও কেটে নিয়েছি। সবজি কী কী দিয়েছি, একটু মূলো দিয়েছি, পটল দিয়েছি, আলু দিয়েছি, আর এখানে কচু দিয়েছি। কুমড়োটা দিইনি, কুমড়োটা বাদ দিয়ে দিয়েছি। কুমড়োটা ভালো লাগে না সবসময়, দেখবে এই কচু দিয়ে কিন্তু পুঁই শাকের চচ্চড়ি করে হেভি লাগে, তার জন্য এই কচু দিয়েছি। আজকে মূলোটা কেটেছি একদম ঝিরি করে কেটেছি, যেন মুখে না বাঁধে, এর সঙ্গে কষাতে যেন পুরো গলে যায়, তার জন্য আমি একদমই দেখো ঝিরি করে মূলোটা কেটেছি। তোমরা খুঁজেই পাবে না, কিন্তু সেন্টটা খুব সুন্দর বেরোবে। মূলোর একটা সেন্ট, যে সে সেন্টটা এত সুন্দর লাগবে খেতে তার ঠিক নেই। মাছের মাথাগুলোকে এখানে আমি নিয়ে নিয়েছি। মাছের মাথার মধ্যে এবার আমি একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছের মাথাগুলোকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে এক সাইডে রেখে দেবো। ওদিকে মাছের মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে এক সাইডে রেখে দিয়েছি। এদিকে আমি দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়েও গেছে। তেল দিয়ে দেবো অল্প করে। দেখো তেল দিলে বুঝতে পারছো কেমন ধোঁয়া উঠছে। ধোঁয়া উঠলেই বোঝা যাবে যে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। দেখো তেলটাকে ভালোভাবে গরম করে নেবো। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার মাছের মাথাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। পুরো মাছের মাথাটা আমি একবারেই দেবো। এক পিঠে ভাজা হয়ে যাবে, আর এক পিঠে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছের মাথাগুলো চারিদিকে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। মাছের মাথাগুলো দেখো লাল লাল করে কত সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সব মাছের মাথাগুলোকে আমি তুলে দেবো। মাছের মাথাগুলো সব ভেজে তুলে নিয়েছি। তুলে নিয়ে দেখো আর একটু তেল আমি দিয়ে দিয়েছি। চচ্চড়িতে একটু তেল যদি না দেওয়া যায় বেশি করে, তাহলে কিন্তু ভালো লাগে না, তার জন্য তেল আমি যেটুকু দেওয়ার দিয়ে দিয়েছি। তোমরা যে যেরকম খাবে তেল সে সেইটুকুনি দিয়ে দেবে। তেলটা যে একটুখানি গরম হয়ে যাবে, তেলটা গরম হয়ে গেলে কটা পাঁচফোড়ন দিয়ে দেবো। কটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও তোমরা যে যেরকম খাবে সেরকম দিয়ে দেবে। কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি সবজিগুলোকে দিয়ে দেবো। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, এই কাঁঠালের আটিটা দিয়েছি, কাঁঠালের বীজ বলে বা আটিও বলে, সেটাকে তোমাদের বলা হয়নি। এর মধ্যে কাঁঠালের বীজটাও দিয়েছি, কত সুন্দর লাগবে খেতে, আরও টেস্টটা বেড়ে যাবে কাঁঠালের বীজটা দেওয়াতে। সব সবজিগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আগে সবজিগুলোকে দিয়ে কিন্তু গ্যাসটাকে একদম হাই ফ্লেমে দিয়ে দিতে হবে প্রথমেই। দিয়ে একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু সবজিগুলোকে আমি কষিয়ে নেবো। কি একটু ভেজে নেবো, ভাজা ভাজা করে নেবো সবজিগুলো। হাই ফ্লেমে দিয়ে দেখো একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার একটু গ্যাসটাকে আমি কমিয়ে দেবো, হালকা করে একটু, একদম কমিয়ে দেবো না, হালকা করে অল্প একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো। কিছু সময় পর ঢাকাটা খুলে দেবো। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে হবে না, আবার অল্প একটুখানি ঢাকা দিয়ে রাখলে দেখো পরে নিয়ে কিন্তু নিচটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো। তোমরা দেখলে বুঝতে পারছো যে কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যেখানে আমি একটুখানি সবজিগুলো সরিয়ে একটু জায়গা করে নেবো। জায়গা করে নিয়ে দেখো মধ্যেখানে আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা দেবো। আর দেবো প্রথমে অল্প করে হলুদের গুঁড়ো দিয়েছি, আর একটু অল্প করে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিতে হবে, যেটুকু লাগবে সেটুকু। আর এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর আদা বাটাটা আমি আগেই দিলাম। কেন আগে দিলাম, তাহলে সবজির সাথে ভালোভাবে কষে যাবে। এবার এর সঙ্গে আমি একটুখানি মশলাটাকে একটু কষিয়ে নেবো। 2-3 মিনিটের মতন কষালেই হয়ে যাবে। যেহেতু আদা জিরে বাটা বেশি কষাতে হয় না, পেঁয়াজ রসুন হলে একটু বেশি কষাতে হয়। আর যেহেতু মাছের মাথা দেবো এর সাথে, আমি তার জন্য একটু মশলা দিলাম, না হয়তো লঙ্কা চিরেই ওটা রান্না করে ফেলতাম। মাছের মাথার একটা গন্ধ থাকে, তার জন্য একটু মশলা এর মধ্যে দিতেই হয়। মশলাটা কিন্তু একটু কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। কষিয়ে নেওয়ার পরে এবার আমি যে পুঁই শাকগুলোকে ধুয়ে আলাদা করে ঝুড়িতে জল ঝরাতে দিয়েছিলাম, সেগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো।
সব সবজিগুলো দেখো, এখানে পুঁই শাকগুলো আর কি, সবজিগুলো কেন বলছি আমি, পুঁই শাকগুলোকে এবার দেবো। সব পুঁই শাকগুলো দিয়ে কিন্তু মশলাটা দিলে ভালো কষবে না, আগে একটু মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে, তারপরে পুঁই শাকগুলোকে দিতে হবে। পুঁই শাকগুলোকে দিয়ে এইভাবে সব কিছু সবজির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণটা কম দেওয়া হয়েছে, লবণটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, না তো সবজিগুলো কিন্তু একদমই মজবে না, তার জন্য একটু লবণটা দিয়ে দিতে হবে। হলুদ যা দিয়েছি আর হলুদের গুঁড়ো দেবো না, অল্প করে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। এবারও গ্যাসটাকে কমিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে দেখবো, দেখো পুঁই শাকের থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই পুঁই শাকগুলো পুরো দেখো সিদ্ধ হয়ে যাবে। এতে আলাদা করে আর কোনো জল দিতে হবে না, আর আমি আলাদা করে জল দেবও না। এবার যে মাছের মাথাগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সে মাছের মাথাগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। সব মাছের মাথাগুলোকে দিয়ে এর সাথে ভালোভাবে নাড়া দিয়ে দেবো। নাড়তে নাড়তে দেখবে মাছের মাথাগুলো একদম ভেঙে যাবে। যদি মনে করো যে ভাঙবো না তাহলেও ভেঙে যাবে, আবার যদি তোমরা মনে করো যে মাছের মাথাগুলো একটু এইখান থেকেও কেটে নেবো, তাহলে তোমরা সেটাও নিতে পারো। আমি আর নিয়ে নিই, আমি এখান থেকে ভেঙে নেবো। আমার বটিটা দিয়ে ভালো কাটা যায় না, তার জন্য আর আমি ওইভাবে নিয়ে নিই। যেভাবে মাছালা কেটে দিয়েছে সেইভাবেই আমি নিয়ে নিয়েছি। মাছের মাথা এমনি দেখবে গলে যায়, একটু কিছু সময় রাখলেই। এবার মাছের মাথাগুলোকে দিয়েও আমি কিছু সময় কষিয়ে নেবো। এইভাবে কিছু সময় কষিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আরও কিছু সময় আমি ঢাকনাটা খুলে দেবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এসব রান্না করতে হয়, চচ্চড়ি মচ্চড়ি রান্না করলে দেখবে, তাহলে কিন্তু অল্পতেই হয়ে যায়। বেশি গ্যাসটা কমিয়ে করতে হয়, এখন টেস্টটাও ভালো হয়। জল কিন্তু দেখো এক ফোঁটাও দিইনি, এখনও কিন্তু গামাকা জল আছে এর মধ্যে। কিন্তু রান্না আমার প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগে আমি কিছু সময় আগেই আমি দেখো এখানে দিয়ে দেবো চিনি। তোমরা যে যেরকম চিনি খাবে সেরকম দেবে। আমি ছোটো চামচে 2 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি। চিনি দিলে দেখবে আরও জল ভাব চলে আসবে। এইবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে দেবো। ডাঁটাটা আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখলেই দেখো খুন্তি দিয়ে দেখলে বোঝা যাচ্ছে যে ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো সব গলে তো গেছে, একদম পুরো গলে গেছে সবজিগুলোকে। দেখো চিনি না দিলে কিন্তু একদমই টেস্ট লাগবে না এতে, চিনি অল্প হলেও দিতে হবে। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম দিয়ে দেবে চিনিটা এর মধ্যে। তোমরা তো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খাও চচ্চড়ি, একবার এইভাবে রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেয়ে দেখবে কেমন লাগে খেতে। এখন একদমই পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। কমপ্লিট করে দেখো আমি নামিয়ে দিয়েছি পুঁই শাকের চচ্চড়িটা। দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। তোমরাও একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখো। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।